नमस्कार प्रिय अभिभावक अभिभाविका बृंद आज आपनादेर सामने एकटा विषय तुले धरार जन्य सामने आसा। आपनारा प्राय अभियोग करें आपनार छेले मेये इंग्रेजी माध्यमे पढ़ाशोना करे तार एकटा विषय बांगला सब विषयगुलो इंग्रेजी एक विषय बांगला सब्जेक्ट से विषयटा निये तारा पढ़ते चाय ना पढ़ार प्रति अनाग्रह देखाय। एटा किभाबे समाधान करा सम्भव सहजे आसले এই বিষয়টা হলো অ্যাকচুয়ালি তো তাদের প্রত্যেকটি সাবজেক্ট ইংলিশ একটা সাবজেক্ট বাংলা সে বিষয়টা সামান্য সমস্যা আসার কথাই এই সমস্যার থেকে উত্তরণের একটাই সহজ রাস্তাটা হলো ওদেরকে দিয়ে টেক্সট বুক ভালো করে পড়াতে হবে। ওরা নিজেরা পড়বে। পড়ার সময় এখানে আপনারা অভিভাবক অভিভাবিকারা তাদের পড়াতে যে জায়গাতে উচ্চারণে গলত হয় বা তারা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না সেই জায়গাতে আপনারা সহযোগিতা করবেন। কিন্তু আপনারা এমন কেউ করবেন না নিজেরা পড়বেন ও শুনবে বা নিজেরা নোট রেডি করে দেবেন ও শুধু পড়বে। এটা কিন্তু তাদের জন্য সহজ হয় না। এটা আসলে এই সমস্যাটা আমরা অনেক আগের থেকে করে ফেলি। আমরা কি করি অনেক আগে থেকে ক্লাস 7, 6, 8 যখন পড়াশোনা করে আমরা অনেক অভিভাবিকারা কি করি গল্পটা আমরা পড়লাম ছেলে মেয়েরা শুনলো না। এটা কখনোই হতে পারে না। এই সিস্টেমটাই তাদের ভুল। বা তাদের কোশ্চেন আনসারগুলো আমরা রেডি করে দিলাম ওরা পড়বে কিন্তু এটা হয় না। পরীক্ষা দেবে সে শিখতে হবে তাকে এবং বুঝতে হবে তাকে। আপনি তাকে বুঝিয়ে দেবেন ওকে দিয়ে রিডিং পড়াবেন। সে যত রিডিংটা পড়বো একমাত্র সহজ রাস্তা হলো তাকে রিডিংটা পড়া। প্রত্যেকটা গল্প কবিতা ভালো করে তাকে রিডিং পড়তে হবে এবং এই কাজটা তাকে দিয়েই করাতে হবে। রিডিংটা তাকেই পড়তে হবে। সে যখন গল্পটা ভালো করে পড়বে তাহলে গল্পের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক সে লিখতে পারবে। আর যদি সে রিডিং পড়তেই না পারে সে কোনো একটা কোশ্চেনের আনসার লিখতে পারবে না। তাই এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র সহজ রাস্তা প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে অভিভাবক অভিভাবিকারা বলবেন যে বাড়িতে টেক্সট বুক প্রত্যেকটা গল্প কবিতা বেঙ্গলি বিশেষ করে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী যারা ইংলিশ মিডিয়াম ইংরেজি মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের বেশ কিছু অংশের ছাত্র তাদের বাংলা বিষয় নিয়ে একটা ভয় বা ভীতি কাজ করে। এই ভয় ভীতিটা দূর করার একটাই রাস্তা এরা টেক্সট বুক ভালো করে পড়তে হবে। টেক্সট বুকটা ভালো করে পড়লে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দের অর্থ ভালো করে বুঝলেই তাহলে সহজে কোশ্চেন আনসার লিখতে পারবে। গুটিগত প্রশ্ন মুখস্থ করে বাংলা রেজাল্ট ভালো করা যাবে না। কারণ একটা গল্প থেকে 100 লাইন 200 লাইন বা বেশি লাইন থাকতে পারে, যে কোনো লাইন থেকে কোশ্চেন থাকতে পারে। সে যদি গল্পটা নাই পড়ে গুটিগত প্রশ্ন মুখস্থ করে কখনোই ভালো রেজাল্টের আশা করা যাবে না। আর যখন সে রিডিংটা পড়তে পারবে ভালো করে রিডিং পড়তে পারবে তখন সে কোশ্চেন আনসার লিখতে পারবে এবং তার মনে থাকবে। বানান ভুল সহজে দূর হবে। বানান ভুলের এক সমস্যাটাও এখান থেকে সমাধান হবে। রিডিং পড়তে হবে তাহলেই তার বাংলা সম্বন্ধে ভয়টা সহজেই দূর হবে এবং এটি হলো একদম সহজ রাস্তা বলে আমি মনে করি। আর এছাড়া ইংরেজি মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা নবম দশম শ্রেণী বা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে তাদেরও গ্রামারের কিছু পাঠ থাকে। ওই গ্রামারগুলো তাদের সূত্র অনুযায়ী তাদেরকে বুঝতে হবে, রুল অনুযায়ী বুঝতে হবে। গুটিগত মুখস্থ করে কিন্তু কমন পড়লে তো ভালো, না পড়লে কিন্তু তাহলে তোমরা পরীক্ষাতে দিতে পারবে না। তাই রুল অনুযায়ী যেমন ক্লাস 9 ক্লাস 10 সিবিএসসি ক্লাস 9 ক্লাস 10 তাদের সন্ধি কিছু অংশ নবম শ্রেণীতে আছে, সন্ধির কিছু পাঠ দশম শ্রেণীতে আছে, সমাসের কিছু অংশ নবম শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে কিছু অংশ আছে। তারপর বাক্য পরিবর্তন নবম শ্রেণীতে কিছু পাঠ অর্থাৎ ক্লাস 10
কিছু পাঠ বাক্য পরিবর্তনের আছে। এছাড়া নবম শ্রেণীতে আছে শুদ্ধ অশুদ্ধ, দশম শ্রেণীতে আছে সাধুচলিত। এগুলি প্রত্যেকটি গ্রামার তাকে রুলস অনুযায়ী তাদেরকে পড়াতে হবে। যদি সে রুল অনুযায়ী বোঝে তাহলে সহজ লাগবে, কারণ আমরা না বুঝে কোনো জিনিস মনে রাখা আমাদের পক্ষে বোঝা হয়ে দাঁড়ায়। এরা বোঝা হয় এই কারণে তারা টেক্সটটা ভালো করে পড়ে না, গ্রামার রুল অনুযায়ী করতে চায় না বা করানো হয় না। এটি সমস্যা। আসলে এই সমস্যার জন্য তারা দায়ী নয়, তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে, তাদেরকে সেইভাবেই বলতে হবে তোমরা এইভাবে পড়ো, তাহলে বাংলাটা বিন্দুমাত্র সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে।